সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ 2024 কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়, কত তারা মাইনে পায়, কি কি কাজ সিভিক ভলেন্টিয়ারদের করতে হয়, সেই সমস্ত সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আমি এসেছি। সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেখুন, সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 অষ্টম শ্রেণী পাশে সিভিক ভলেন্টিয়ার কিভাবে নিয়োগ হয়, কিভাবে করবেন এই আবেদন, মাইনে কত, সেই সম্পর্কে জানাবো সম্পূর্ণ। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 বেশ কিছুদিন আগের একটা ঘটনা ঘটেছিল। সংবাদ শিরোনামে উঠে এসেছিল 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ বিজ্ঞপ্তির খবর, যা পুরোপুরি ভুয়ো বলে দাবি করা হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। দেখা গিয়েছে বিভিন্ন পোর্টালের তরফ থেকে দাবি করা হচ্ছে এই বিশেষ খবর। অনেকেই রয়েছেন যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করতে কিন্তু ইচ্ছুক, তবে জানেন না কিভাবে আবেদন করতে হয়, সিভিক ভলেন্টিয়ারদের মূলত কাজটা কি, কিভাবে ইচ্ছুক ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন, এখানে নিয়োগের পরপর কি কি সুবিধা তারা পাবে, কিভাবে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া, সমস্ত কিছুই কিন্তু আজকের এই প্রতিবেদনে রয়েছে। পরপর দেখুন আপনারা সিভিক ভলেন্টিয়ারদের মূলত কি কাজ। সিভিক ভলেন্টিয়াররা সাধারণত পুলিশের কাজে সাহায্য করে থাকেন। এই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 2012 সাল থেকে। 2018 সালের দিকে রাজ্য সরকার প্রথম গ্রিন পুলিশ বাহিনী সৃষ্টি করেছিল পুলিশদের কাজে সাহায্য করার জন্য। তারপর দেখা যায় পরবর্তীকালে পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকার জন্য 2013 সাল থেকে 40,000 পুলিশ এবং তার সঙ্গে 1,30,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশে এসেছিল। বেতন পরিকাঠামো ঠিক কেমন থাকে সেটা পরে জানবো। আইন শৃঙ্খলা রক্ষায় যারা পুলিশদের সঙ্গে বিশেষ অঙ্গ হয়ে ওঠে তাদের নির্দিষ্ট বেতন পরিকাঠামো রয়েছে। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্ব ইতিমধ্যেই বেশ ভালো বৃদ্ধি পেয়েছে। সামনে লোকসভা যে নির্বাচন কেন্দ্র করে শোনা গিয়েছিল যে সিভিক ভলেন্টিয়াররা নাকি নেওয়া হতে পারে। ইতিমধ্যেই মিটে গিয়েছে ভোট পর্ব। এখনও পর্যন্ত কবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে সেই বিষয়ে কিন্তু কোনো খবর আসেনি। যদি আসে আমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। ওই জন্য চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে। বর্তমানে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের 9,000 টাকা করে প্রতি মাসে বেতন দিয়ে থাকেন। এমনকি পুজোর সময়ে তাদের 5,300 টাকা করে এক্সট্রা বা বাড়তি বেতন কিন্তু দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে আগেই জানিয়েছিলেন যে সিভিক ভলেন্টিয়াররা মূলত রাজ্যের গ্রুপ ডি পদে থাকবেন। চলতি বছরের বাজেট ঘোষণা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বেতন 1,000 টাকা করে কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। পরের স্ক্রিনশটে দেখুন কারা এই পদে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে এবং বয়সসীমা সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 60 বছর অবধি থাকতে হবে। যে কোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে ইচ্ছুক ব্যক্তিকে। সিভিক ভলেন্টিয়ারে কি কি সুবিধা পাবেন। 30 দিনের মোট 8 ঘন্টা কাজ করার কিন্তু সুবিধা থাকছে। এর মধ্যে মোট 14টি ক্যাজুয়াল লিভ কিন্তু দেওয়া হবে। যদি কোনো দুর্ঘটনায় কেউ মারা যান তাহলে সেই ব্যক্তি কিংবা তার পরিবারের সকলকে কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু দেওয়া হবে। লাস্ট আজকের এই সম্পর্কে আপডেট হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে নিকটবর্তী থানায় যোগাযোগ করতে হবে, সেখান থেকেই সংগ্রহ করতে হবে বিশেষ ফর্ম, যাবতীয় নথি এবং প্রয়োজনীয় বিবরণ দিয়ে সেই ফর্ম সেখানেই সাবমিট করে দিতে হবে। এই ছিল আজকের সম্পূর্ণ তথ্য। সিভিক ভলেন্টিয়ার কিভাবে নিয়োগ করা হয়, কীভাবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের পরবর্তীকালে তাদের কাজ কি থাকে, তাদের বেতন কীরকম হয়, কতক্ষণ তাদের ডিউটি করতে হয়, এই সমস্ত ইনফরমেশন আপনারা জানলেন। অবশ্যই ইচ্ছুক ব্যক্তিরা খবর রাখবেন থানাতে কখন কিভাবে রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলো অবশ্যই দৃষ্টি রাখবেন। আজকে ভিডিওটা এই অবধিই ছিল। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।